আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকেও আসলাম ডিউটি শেষ করে একটু ঘুরতে বাইরে, আর ভাবলাম আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাই। ঠিক আছে, তাতে একটা সুন্দর জায়গাও দেখতে পারবেন আর কিছু ইনফরমেশন বর্তমানে যারা আছে দুবাইতে, যারা লেবাররা আছে তাদের কি অবস্থা, তাদের ইনকাম কীরকম। ঠিক আছে, এই বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চাই যে বর্তমানে যারা আছে আমাদের বাংলাদেশি যারা আছে তারা অধিকাংশই মনে করেন যে লেবার ভিসা, লো ক্যাটাগরির ভিসা, লেবার ভিসা। ঠিক আছে, আর এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কন্ট্রাকশনের কাজ, যারা বিল্ডিং এর কাজ করে বা রাস্তার কাজ করে। ঠিক আছে, এই ধরনের লোকই বাংলাদেশি মনে করেন আমাদের দেশের বেশি। আর এখন লোক বেশি হওয়াতে কাজ কম। লোক বেশি হওয়া তো 2020-21 সালে যে বিজেট বিষয় শুরু হয়েছিল, এটা তো অনেক লোক এসে ঢুকছে দুবাইতে। আর এই কারণে লোক অনেক, আবার অনেক লোক ফেরত হয়ে গেছে, অনেক লোক দেশে ফেরত হয়ে গেছে। তারপরেও অনেক লোক, এখানে অভাব নেই, এখন কাজ কম লোক বেশি। আর তাদের যে ইনকাম, ইনকাম সম্পর্কে বলতে চাই যে এই যে লেবার যারা আছে কন্ট্রাকশনের কাজ করে, তাদের ওই 1000 টাকা বা 1200 টাকা বেতন, কারো কারো আছে 800 টাকা বেতন। 1000 টাকা হইলে বর্তমানে বাংলাদেশের ওই 33,000 টাকা বেতন। আর কোম্পানি রুম দেয়, আর খাওয়া আবার নিজের খাইতে গেলেও মনে করেন 2 থেকে 250 টাকা লাগে, 6-7 হাজার টাকা লাগে খাওয়া খরচ। এই টাকাটা খরচ হয় খাওয়া দাওয়ায়। তো সব মিলে মনে করেন খরচ বাদ দিয়ে 600 বা 700 টাকা বাঁচাইতে পারে বাংলাদেশের 20,000 টাকা। এরকম আর কি, যারা লেবার, যা কন্ট্রাকশনের কাজ করে তাদের এই অবস্থা আর কি। আর যারা বিভিন্ন কোম্পানিতে আছে, অনেকে চাকরি আছে বা ভালো চাকরি, তাদের তো বেতন অবশ্যই আছে, ভালো বেতন আছে। ঠিক আছে, কিন্তু যারা নতুন আসছে তাদের অবস্থা মোটামুটি ভালো না, অনেকটাই খারাপ। ঠিক আছে, এদের হচ্ছে গিয়ে এই অবস্থা, 1200, 1000, এর উপরে কোনো বেতন নাই। আবার কিছু কিছু আছে কন্ট্রাকশনের কাজ, যারা পুরাতন লোক, তারা এই দেশে থেকে কাজ করে বা অনেক বছর ধরে করতেছে, তারা কন্ট্রাক্ট রাখে, ছোটো হাটো কাজ যারা কন্ট্রাক্ট রেখে করে, তাদের আবার ইনকাম ভালো। মনে করেন যেমন একটা ধারণা দিতেছি, যেমন একটা মনে করেন কারো একটা বাথরুমটা পুরানো হয়ে গেছে, এটা টাইলস চেঞ্জ করতে হইব বা ডেকোরেশন চেঞ্জ করতে হইব। এরকম যদি কেউ কাজ পায়, মনে করেন 1000 বা 1500 টাকা দিয়ে কাজটা পাইলে দেখা যায় একজন মানুষ নিয়ে 2 দিনে কাজটা করে ফেলায়। তো এই কাজের মধ্যে আবার ইনকাম ভালো, পয়সা আছে ভালো। ঠিক আছে, আর বাকি যারা আছে এরা খুবই অবস্থা খারাপ। আর অনেকে তো আছে মনে করেন এই যে ডাস্টবিন আছে না, ডাস্টবিনের মধ্যে ওই যে কোকা কোলা বা ওই যে কোল্ড ড্রিঙ্কস এগুলো আছে না, কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, এগুলার এই যে ক্যান আছে, এগুলা তারা টুকায় আর কি। টুকাই এগুলো মাস শেষে বিক্রি করে, জমা করে, অনেক কষ্ট করে। কেউ পান বিক্রি করে, সিগারেট বিক্রি করে, মানে অনেক পেশায় নিয়োজিত। ঠিক আছে, যেগুলা এগুলা দেশের মান ক্ষুণ্ণ করে। আমি আসলে ছোট করে বলতে চাই না আমাদের দেশি ভাই সবাইকে, তবে এগুলা কাজ এরা পছন্দ করে না, আর বিরাট দেখলে এগুলা ভালো মনে করে না। ঠিক আছে, এই কাজগুলা যেমন পান সিগারেট বিক্রি করা বা ক্যান টুকানি, টুকানি, এগুলা। তো এই অবস্থা বর্তমানে ভালো না, অনেক খারাপ। ঠিক আছে, আর এর আগেও আমি 1-2টা ভিডিও বানাইছি যে বর্তমানে কি অবস্থা, ভিসা তো একদমই বন্ধ, আসা যাবে না, আর যারা আছে তাদের অবস্থা ভালো না। ঠিক আছে, আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা সবাইকে। আর দয়া করে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখানের যাবতীয় যা তথ্য আছে বা বর্তমান পরিস্থিতি, যে কোনো বিষয়ে জানতে চাইলে বিষয় সম্পর্কে আমি আপনাদের জানাতে চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।